মাহফিল। আমরা বাংলাতে মিলাদকে জন্ম বলে থাকি, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমাতের দিকে, শানের দিকে খেয়াল করে এই জন্ম কথাটা না বলে উপস্থিত হওয়া, যেটাকে উর্দু কিতাবে तशरीफ ले आए हैं। तशरीफ लाना 12 रबीउल अव्वल सोमवार सुबह सादिक पीर का दिन था, जब आकाए दो आलम अहमद मुस्तफ़ा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम पूरा कायनात के लिए, हर कायनात के लिए रहमतल लिल आलमीन बन के आए हैं। बोलिए सुभान अल्लाह। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন বলেই আমরা কিন্তু আজকে ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়, সত্যর পার্থক্য কোনটা অন্যায় কোনটা ন্যায়ের পার্থক্য বুঝতে পেরেছি। আজকে এই মিলাদুন নবী নিয়ে আমাদের মধ্যে কিছু মতনৈক্য আছে। আমি প্রথমেই আপনাদেরকে বলবো, আপনারা কাজ করতে এসেছেন, কাজ করুন, নতুন ধর্ম শিখার দরকার নাই। এতটুকু আপনাদেরকে বলবো, কোনো মানুষের জীবনী যদি আমরা দেখি, সিরাত যদি দেখি, তো সেই মানুষের টোটাল লাইফের মধ্যে তার শৈশব থাকে, কৈশোর থাকে, বাল্য জীবন থাকে, পুরো জীবন ইতিহাসটা নিয়েই তার জীবনী হয়। তাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো লাইফটাই আমাদের জন্য জীবনী, পুরো লাইফটাই আমাদেরকে অনুসরণ করতে হবে। দুর্ভাগ্যের বিষয়, এত বছর পর যদিও বা এলাম, ওয়াজ করব তো ঠিকই, কিন্তু বালা তো আশপাশে সব অসুবিধা হচ্ছে, বুঝতেই পাচ্ছেন তো। তো যাক, সব বালা নিয়েই থাকতে হবে, কি করা যাবে, বুঝতে পারছেন না? পারেননি কেন? কান আর মুখের সঙ্গে সেটিং না হলে আলোচনায় বড় অসুবিধা হয়। মুখে বলে আর কানে শোনা কখনো সম্ভব হয় না, আর কানে শুনলে মুখে বলাও যায় না, এটা আল্লাহর কুদরত। দুটোর সাথে সেটিং থাকতে হয়। তো যাক, এর পরও আমি চেষ্টা করছি বলা, আল্লাহ বালা ঠান্ডা করুক, বলুন আমিন। তো যে জায়গায় বলছিলাম, কি যেন বলছিলাম, হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই যে ঈদ এ মিলাদুন নবী, ঈদ মানা ऐसा कोई वाक़या है जो एक मर्तबा हुआ है, मगर हर साल जब वो स्मृति आते हैं तो अंदर से अपने आप खुशी हो जाते हैं। ऐसी कोई वाक़या को ईद कहते हैं। हमारे आका नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम बेशक 15 साल कम या ज़्यादा 570 ख्रीष्ट 12 रबीउल अव्वल में तशरीफ ले आए हैं। उस दिन का जो वाक़या है, हर साल जब ये रबीउल अव्वल का महीना आता है, उस वाक़या हमारे दिल में ऐसा ही ताज़ा हो जाते हैं, इसीलिए हम खुशियाँ बनाते हैं। बोलिए सुभान अल्लाह। तो এই খুশিটাও আমাদেরকে শরিয়াতের বাইরে গিয়ে বানালে হবে না, শরিয়াতের গণ্ডির মধ্যে। আহলে সুন্নাত আল জামাত তাদের আকীদা, আমাদের আকীদা এটাই যে আমরা এই মাস এলে হুজুরের মিলাদের আলোচনা করি, শিশুবেলার আলোচনা করি, আর ওই আলোচনা আমরা উভয়ে শুনে বড় আনন্দ ও খুশি প্রকাশ করি। বলুন সুবহানাল্লাহ। আজ এই যে আমরা এসে বসে আছি, উদ্দেশ্যটা কি? এই कॉन्फ्रेंस का मेन मकसद क्या है? खुदा का शुक्रिया बजा लाना, আল্লাহ শুকরিয়া আদায় করার জন্যই তো আমরা বসে আছি। এই মাসে আল্লাহ যে নিয়ামত আমাদের জন্য পাঠিয়েছেন, সব থেকে বড় নিয়ামত আল্লাহ, যার ওপরে কোনো নিয়ামতই হয় না, সেই নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে
সেই নিয়ামত পেয়ে আল্লাহ শুকরিয়া আদায় আমরা করতে বসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আম্মা বিনি'মাতি রব্বিকা ফাহাদ্দিস। अल्लाह ने फरमा रहे हैं हमारे नियामत जो तुम मोमेन लोग तुम सबको मिले हैं उसका तहदीस करो, उसका खुले आम प्रचार करो। খোদার যে নিয়ামত আমরা পেয়েছি সেই নিয়ামতের প্রচার করতে, আলোচনা করতে, চর্চা করতে আল্লাহ কালামুল্লাহ শরীফে নিজে বলছে আম্মা বিনি'মাতি রব্বিকা ফাহাদ্দিস। আমার রহমত পে, আমার নিয়ামত পে তাহাদিস করো, তোমরা চর্চা করো, খুলে আম আমার নিয়ামতের প্রচার করো। জোরে বলুন সুবহানাল্লাহ। तो खुदा ताला के सबसे बड़ा नियामत क्या है? हजरत प्रोफेट मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम रब ताला की सबसे बड़ा नियामत है। बोलिए सुभान अल्लाह। जितने नबी आए हैं सब इंसानियत के लिए बेशक नियामत है, मगर किसी नबी को भेज के खुदा ने एहसान नहीं जताया। आदम से लेकर ईसा रूहुल्लाह तक किसी नबी को भेज के एहसान नहीं जताया, मगर हमारे नबी, हर नबियों का नबी, दोनों जहां के सुल्तान आकाए दो आलम हजरत प्रोफेट मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को भेज के खुदा ताला खुद एहसान जताया है। बोलिए सुभान अल्लाह। खुदा ने कलाम हक में फरमाया बेशक मैं मोहम्मद रसूल को भेज के मोमिन के ऊपर एहसान किए हैं। बोलिए सुभान अल्लाह। लिहाजा मोमिन के लिए एहसान का शुक्रिया बजा लाना, ये शुक्रिया प्रचार करना, ऐलान करना मोमिन के लिए वाजिब हो गए। ये हमको ऐलान करना ही है जो सबसे अफजाल और सबसे आला नियामत हजरत प्रोफेट मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, ये हर इंसान, हर दुनिया को ये ऐलान करना मोमिन के लिए वाजिब हो गए। बोलिए सुभान अल्लाह। देखिए खुद को देखिए, हमारे दो आंख खुदा ने दी हैं, बेशक ये बड़ा नियामत है, मगर आंख दे के खुदा ने नहीं एहसान जताया जी हमने तुमको दो आंख दिए हैं, दो हाथ दिए हैं, दो पा दिए हैं, जिंदगी दिए हैं, जान दिए हैं, वाली औलाद दिए हैं, ये सब नियामत है, मगर खुदा ने ये सब भी देके एहसान नहीं जताया। मगर बारी रबीउल अव्वल हजरत नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को भेज के खुदा ने खुद फरमाया मैंने मोमिन के ऊपर बहुत एहसान किए हैं मेरे हबीब को भेज के। बोलिए सुभान अल्लाह। আমাদের তো এটা জরুরি যে সেই নবীর চর্চা, সেই নবীর বিষয় সর্ব জায়গায় সর্ব সময় জবান খুলবো তো জিকরে মুস্তাফা হবে, এটা আদর্শ হওয়া দরকার। বলুন সুবহানাল্লাহ। এটাই আমাদের মূল কাজ, এটাই সব কাজের আগের কাজ। তাই আমি আপনাদেরকে বলবো আল্লাহ কোরআনে, এখন আবার কেউ বলতে পারে যে এই আনন্দ, এই খুশি করার কি দরকার? আল্লাহ কোরআনে হুকুম করেছে আমাদেরকে আনন্দ করার জন্য নবী পেয়ে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। বড় কাফলাম কুল মামানা, आप फरमाइए खुदा ताला ने हमारे हबीब को फरमाने के लिए फरमा रहा है, हबीब आप फरमाइए बिफदलिल्लाहि व बिरहमतिही, अल्लाह ताला की रहमत और फजल जो लोग को ऊपर मिले हैं पाके मिलके, फबिज़ालिका फलियफरहू, बहुत खूब खुशियां बनाने का हुक्म खुदा ने ऐलान किए हैं। बोलिए सुभान अल्लाह। खूब खुशियां बनाओ, खुदा ने ऐलान किए हैं। अल्लाह रहमत और फजल पे
আমাদেরকে খুশি বানাতে ফাবিযালিকা ফালিয়াফরাহু, খুব খুশি বানাও, খুব প্রচার করো, খুব আনন্দ করো। এটা আল্লাহ কোরআনে নিজে বলছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলুন, আমরা নবী পেয়ে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলুন, খুশি না বেজার? সেই খুশির প্রকাশ করতে হবে, ইজহার করতে হবে, এটা আল্লাহর হুকুম। তাই আমরা সেই খুশি কিভাবে করি? আমার নবী সাহাবারা এবং আহলে সুন্নাত ওয়াল জামাআতের ইমাম মুস্তাহিদরা যেভাবে করেছে আমরা সেইভাবে করি। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम हर सप्ताह पीर का दिन एक रोजा रखते थे। साहब हजरत ने पूछे, या रसूल अल्लाह, पीर का दिन आप रोजा क्यों रखते हैं? आकाए दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाने लगा, ये पीर का दिन मेरा मौलूद हुए थे। बोलिए सुबहान अल्लाह। এই দিনে আমি আগমন করেছি, এই জন্য আমি রোজা রাখি। আল্লাহ নবী প্রতি সোমবার দিন পীরের দিনে রোজা রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তাহলে নিজের মিলাদের দিনে রোজা রেখে শুকরিয়া আদায় করেছে না করেনি? তাহলে আমাদেরকেও আদায় করতে হবে। এবং আমার নবী नबुआत, एलान नबुआत के बाद दुम्बा या बकरी जबा करके खाना पकाया, लंगर किए हैं, साहबा हजरत को खाना खिलाए हैं अपने मौलूद की। बोलिए सुबहान अल्लाह। नबी 40 বছর বয়সে নবুয়াতের এলান করার পর নিজে দুম্বা বকরি জবাই করে খানা করে সাহাবাদেরকে খাইয়েছেন। জোরে বলুন সুবহান আল্লাহ। আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা হার সাল রবিউল আউয়ালকে উপলক্ষ করে আমরাও নবীর মিলাদের আলোচনা করি এবং আগত মেহমানদের লঙ্গর অর্থাৎ খানা খাইয়ে থাকি। বলুন সুবহান আল্লাহ। তাহলে এখনো আমাদের করা দরকার আছে না নাই? এজন্য আমরা করে থাকি। কেন হুজুর না আসলে লাউ লাকা লামা খলাকতুল আফলাক, अगर खुदा हमारे आका मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को अगर नहीं बनाते तो कुछ भी ना होता। ना ये जमीन, ना आसमान, ना चांद, ना सितारे, ना हजार, ना सजार, कुछ भी ना बनते। हर कुछ खुदा ने बनाया हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के वास्ते। बोलिए सुबहान अल्लाह। সেই নবীর জন্য আমরা সবকিছু পেয়েছি, সেই নবীকে আমরা ভুলে গেলে চলবে না। সেই পরিচয় আজ আপনারা বেঙ্গালোরের বিদ্যা আলী এলাকার যুব সমাজ, বাপেরা ভাইয়েরা, আপনারা প্রতি বছরে দেখাচ্ছেন আমরা মিলাদুন নবী করে আমার নবীর আগমনের শুকরিয়া আদায়ের মাহফিল করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলে কি হয়? আল্লাহ নবীর শিশুবেলার আলোচনা হয়। আল্লাহ নবীর চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুবেলার আলোচনার মাহফিল করেছিলেন। প্রতিবেশী এলাকার মানুষদের ঘরে নিয়ে তিনি এই মাহফিল করেছিলেন। আল্লাহ নবী সেই মাহফিলে উপস্থিত হলেন, হয়ে জিজ্ঞাসা করলেন যে মজলিস কি করছেন, কিসের মজলিস? সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনার শিশুবেলার অর্থাৎ মিলাদের আলোচনা করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বড় খুশি হলেন, হয়ে বললেন, সাহাবারে শোনো, ওয়াজাবাত লাহু শাফাআতি, তোমাদের জন্য শাফাআত ওয়াজিব হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা জিজ্ঞেস করছেন, হুজুর শুধু আমরা করছি আমাদের জন্যে, আরো কারো জন্যে? এ বিদ্যা আলী এলাকার যুব সমাজ ভাইরা, কষ্টের মেহনতের পয়সাতে মিলাদুন নবী করছো, শোনো, আল্লাহ নবী বলেছিলেন পৃথিবীর যে কোনো জায়গায় আমার মিলাদ যারা করবে তাদের জন্য আমি নবীর শাফাআত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খুশিয়ে বলা যাবে না? নারে তাকবীর, নারে দেবে।
আলহামদুলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, জিন্দাবাদ, আল্লাহু আকবার। তাহলে সেই জন্য আজ আমরা हर साल नबी पाक सल्लल्लाहु मौलूदुन नबी बनाते हैं। हर साल এটা করবেন, কেন এটা আমাদের দায়িত্ব। আম্মা জান হুজুর যেসব ওয়াকিয়াগুলো আমাদেরকে তারিখে হাদিস থেকে পাওয়া যায়, বিভিন্ন কিতাব থেকে পাওয়া যায়, সেই ওয়াকিয়া এই মাহফিলে আলোচনা হয়। আল্লাহ পাক আমাদের এই হুজুরের মিলাদের মাহফিল যে উদযাপন করছি, আল্লাহ কবুল করেলেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু আগিয়ে চলুন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। প্রথমেই এই জিনিসটার বিষয় একটু বলে নিই, তারপরে ওয়াকিয়ার দিকে যাচ্ছি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আউয়াল খলিফা। وقال আবু বকর সিদ্দিক মান अनफका दिरहामन अला क़िराती मौलूदुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम काना रफ़ीक़ी फ़िल जन्नत। हज़रत अबू बकर सिद्दीक़ ने फरमाने लगा, अगर कोई शख्स 1 दिरहम मौलूद नबी के लिए खर्च कर ले, काना रफ़ीक़ी फ़िल जन्नत, वो शख्स अबू बकर सिद्दीक़ ने फरमा रहे हैं हमारे जन्नत की दोस्त बन जाएंगे। बोलिए सुभान अल्लाह। 1 दिरहम যদি আমরা ঈদে মিলাদুন নবীতে খরচ করি, তাহলে সিদ্দিক আকবরের কওল সে জান্নাতে সিদ্দিক আকবরের রাদিয়াল্লাহু তাআলা আন হুজুরের বন্ধু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মর্যাদা, এর শান কত, এর মাকাম কত, এগুলো আমাদেরকে জানতে হবে। তো যাক, আল্লাহ আমাদেরকে এর উপরে কায়েম মাকাম রাখেন। কেন আজ কিছু মানুষ চাইছে আমাদেরকে হুজুরের থেকে দূরে সরিয়ে নিয়ে যাবার, এই ষড়যন্ত্র বিশ্বজুড়ে একটা চলছে। কারণ একটাই, হুজুর হলেন ईमान। हुजूर की ईमान, ईमान एक अलग चीज है, अमल दूसरा अलग चीज है। जो लोग ईमान लाने के बाद सलात अदा करते हैं, वो सलात उनके लिए इबादत अमल बनते हैं। ईमान अगर नहीं है, अगर सलात अदा कर ले, वो सलात अदा करना बेकार है, कोई काम में नहीं आएगा। पहले ईमान लाना होगा। ईमान आका पर आदब और मोहब्बत के नाम ईमान है। बोलिए सुभान अल्लाह। ईमान आका की निस्बत के साथ है। अमल ये हमारे ड्यूटी है। पहले अगर जब नहीं मिले तो ड्यूटी कर ले, उसके लिए महीना में सैलरी नहीं मिलते। तो उसी तरह जो लोग ईमान लाए हैं, ईमान लाने के बाद नमाज अदा कर ले, रोज़ा अदा कर ले, हज अदा कर ले, ज़कात अदा कर ले, जितना जितना ज़्यादा अमल करे, जन्नत में उसका मकाम आला होगा। बोलिए सुभान अल्लाह। मगर शर्त है, पहले ईमान लाना होगा, और ईमान आका की निस्बत के साथ है, मोहब्बत और आदब के साथ एक गांठ बांध लेना आका के साथ, यही ईमान है। तो এই জন্য আমাদের ঘরে বড় প্ল্যান করে হুজুরের থেকে সরাবার বড় প্ল্যান করছে। আমাদের কাছে হুজুরের মিলাদুন নবীও হবে, সিরাতুন নবীও হবে, মেরাজুন নবীও হবে, আখলাকুন নবীও হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতেমুন নবীর মাহফিল হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছুটাই আমাদের জন্য শরিয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন খোদা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। नबी को खुदा ने हमारे लिए उसवा मॉडल बन के भेजा है। बोलिए सुभान अल्लाह। नबी हमारे लिए मॉडल है। तो हुजूर पाक साल्लाल्लाहु आलैहि ওয়াসাল্লামের সবটা আমাদেরকে নিতে হবে। কিন্তু কেউ যদি মনে করে 40 বছর বয়সে নবী হয়েছে, তার আগে তো নবী ছিল না, তো নবো কেন, এটাই হলো গুমরাহি। আমার নবী तब से नबी है जब आदम सफीउल्लाह पानी और मिट्टी के साथ मिला हुआ है, तब से मोहम्मद रसूल नबी थे। बोलिए सुभान अल्लाह। जब इस आदम सफीउल्लाह, हजरत जिब्राइल, हजरत मिकाइल, हजरत इसराफील कुछ भी ना थे,
तब मोहम्मद रसूल नबी थे। बोलिए सुभान अल्लाह। मजेजा जो सामने वाले को आजीज करते हैं, एक ऐसा कोई वाकया को मुजेजा कहते हैं যেটা নবীদের দ্বারা ঘটে, এমন কোন ঘটনা যেটা সামনেওয়ালা ব্যক্তিদের ঘরে অ্যাট্রাকশন করে, আজিজ করে, তাকে কি বলা হয়? মুজেজা। তো নবীদের দ্বারা মুজেজা হয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক হয়েছিল, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুদুমা হালিমা হুজুরের ঘরে আছে। নবী যদি না হয় তাহলে মুজেজা হলো কি করে? তাহলে আমার নবীর সবটা নিতে হবে। আসুন সেই নবীর মিলাদের দিকে এবারে যাই, হুজুরের একটু মিলাদ বানাই। আম্মা জান আমিনা হুজুর বলছেন, আমার গর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরীফ নিয়ে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন আম্মা আমিনা বলছেন আমার গর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো, আমার শরীর থেকে একটা খুশবু বাহির হওয়া শুরু হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার চেহারার মধ্যে পরিবর্তন শুরু হলো। আমি নিজে ঘরের মধ্যে রয়ে গেলাম। আমার স্বামী আব্দুল্লাহ হুজুর যখন ব্যবসার জন্য রওনা দিলেন, সেখানে গিয়ে ইন্তেকাল হলো। কিন্তু আমার শরীর থেকে এই খুশবু দিনকে দিন বাড়তেইছে। একদিন এই মেসেজটা পুরো এলাকায় ছড়িয়ে গেল। কয়েকজন মহিলা খাতুন এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যান হযরতে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আন হুজুরকে এসে বলতে লাগলেন, এ আব্দুল মুতালিব, আপনি আমাদের সরদার, আপনার পুত্রবধূ যার স্বামী নেই, বিধবা, তিনি আতর ব্যবহার করছে, আর এমন আতর, এমন খুশবু, যার খুশবু পুরো মক্কার অলিতে গলিতে পাহাড় পর্বতে সব জায়গায় ছড়াচ্ছে। সবার মুখে মুখে আওয়াজ, আমেনা এই খুশবু পাই কোথায়? মাকে তো কোথা থেকে পাই? কেন এটা মক্কা, কেন কোন শাম, সিরিয়া, বিভিন্ন জায়গায় আমরা বিজনেসে যাই, এত খুশবুদায়ক আতর কখনো আমরা দেখিনি বা শুকিনি বা পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আব্দুল মুতালিব, আপনি তো আমাদের সরদার, বিধবা হয়ে আতর মাখছে, এটা সমাজে একটা বড় লজ্জাজনক বিষয়। তাই আপনি আপনার পুত্রবধূকে বারণ করুন যেন আতরটা না মাখে। আল্লাহ নবীর দাদা যান হযরত আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আন, এজন্য রাদিয়াল্লাহ বললাম, তিনিও ঈমানদার ছিলেন। বলুন সুবহানাল্লাহ। কেউ তো আমার নবীর আব্বা আম্মা নিয়ে প্রশ্ন তোলে, জাহেল মূর্খর মতো কথাবার্তা, সে কোথায় যাবে ঠিক নাই। রসুলের আব্বা আম্মা নিয়ে প্রশ্ন তোলে, খুব সাবধান থাকবেন, আকীদা ঠিক রাখেন। তো হযরত আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি কি করলেন, এইবারে তিনি যে পরিবার, তেনার স্ত্রীকে যে বলছে যে আমাদের পুত্রবধূ একটা আতর মাকে, সব জায়গাতে খুশবুর কথা আমিও পেয়েছি কিন্তু বলতে পারছি না, বিধবা মহিলা, কি করে বলি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদি জান বলছেন, আমিও ভাবছিলাম আপনাকে বলবো, এত খুশবু যখন কোনো গোসলখানা থেকে বাহির হয়, আর আমি যখন ওই গোসলখানা হাম্মামখানায় ঢুকি, যেন মনে হয় কোনো আতরের গোডাউনে আমি ঢুকিছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুজনা মিলে, শ্বশুর আর শাশুড়ি মিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমেনা হুজুরকে ডেকেছে, মা এদিকে আসো, একটা কথা আছে। আমি জানি আপনার বড় দুঃখের মধ্যে আছেন, আপনি বিধবা, স্বামীহারা, কিন্তু এই যে আতর মাখছেন, এটা সব জায়গায় একটা চর্চা চলছে, আতর কোথা থেকে পান? আম্মা জান আমেনা হুজুর মুখের থুতুটাকে জমিনে নিক্ষেপ করলেন। তারিখে হাদিসের মধ্যে আছে, ওই থুতু থেকে যেমন আতরের কোনো ডিব্বা খুললে হু করে খুশবু বাহির হয়, বড় বড় করে খুশবু বাহির হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আম্মা জান আমেনা বলছেন, আব্বা আম্মা, এই খুশবু আমি ব্যবহার করিনি, যেদিন থেকে পেটে মোহাম্মদ রসুল এসেছে সেদিন থেকে খুশবু বাহির হচ্ছে। এ খুশবু আমার নয়, এ খুশবু হলো পেটে যিনি আছে তিনার। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো খুশিতে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। এই খুশিটা, এই আলোচনাটা যে করলাম, এতে আমরা খুশি হলাম না? এই জন্যই বলা হয় ঈদ। আর নবীর আগমনের আলোচনাকে বলা হয় মিলাদ, আর যেখানে হয় ওটাকে বলা হয় মাহফিল। তাই ঈদে মিলাদুন নবীর মাহফিল।
কথা মাথায় ঢুকেছে? হ্যাঁ, আগিয়ে শোন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশবু ছিলেন, খুশবু, নূর ছিলেন, খুশবু ছিলেন। এই খুশবুর বিষয়ে আর একটা কথা বলি। আবু জেহেল নিশ্চয়ই নাম শুনেছেন। আবু জেহেল মক্কার জালিমদের সর্দার ছিল। তার আসল নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীদের পিতা। আমার হুজুরকে না মানতে পারার জন্য তার নাম হয়ে গেল আবু জাহাল, মূর্খের পিতা। তো সেই আবু জেহেলের ছেলে ইকরামা একদিন আমার নবী যাচ্ছে, অপর দিক দিয়ে সে আসছে। আমার নবীর চেহারায় मुस्तफा को देख के अपने आप को रोक नहीं सके, जाके हुजूर को मिल गए, पकड़ लिए हैं। এই খবরটা যে আবু জেহেলের কাছে পৌঁছে, যারা আবু জেহেল আইন করেছিল মোহাম্মদ রসুলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তো তার ছেলে গেছে, আইন কি হবে? হ্যাঁ, তাই আবু জেহেল এলান করে দিল, একে যে কোনো জঙ্গলে বেঁধে দাও, যেখানে হিংস্র পশুরা এসে আমার ছেলেকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। মৃত্যুদণ্ডের এলান হয়ে গেল, বেঁধে দেওয়া হলো জঙ্গলে। একরামা দেখতে লেগেছে চারিদিক থেকে পশুরা আসছে, হিংস্র পশুরা এসে গোল করে ঘিরছে, কিন্তু একরামার কাছে কেউ আসছে না, খাচ্ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একরামা বলতে লেগেছে, তোমরা চতুর্দিক দিয়ে এসেছো আমাকে খাবার জন্যে, কিন্তু আমাকে না খেয়ে দূরে গোল করে দাঁড়িয়ে কেন রয়ে গেলে? ওই পশুদের মধ্যে থেকে, হিংস্র জন্তুদের মধ্যে থেকে একটা জন্তুর জবানকে আল্লাহ খুলে দিলেন। আল্লাহ তো তিনি যিনি হলেন সাইয়্যুল কাদির, তিনি যেটা চান কোন বলার সাথে সাথে হয়ে যায়। এ নওজোয়ান তরুণেরা, ইকরামার কথা শুনে ওই জঙ্গলে হিংস্র পশুর মধ্যে দেখে এক পশুর জবান খুলে গেল। সে মানুষের ন্যায় কথা বলতে লেগেছে, ইকরামারে অবশ্যই মানুষের গোশত তো আমাদের কাছে বড় সুস্বাদু, আমরা মানুষ পেলে বড় খুশিতে তো ভক্ষণ করি, কিন্তু ইকরামা তোমাকে আমরা খেতে পারবো না, তোমাকে খাওয়া আমাদের জন্য নিষেধ হয়ে গেছে। কেন, কি কারণ? ওই সময় সে হিংস্র পশু বলতে লেগেছে, ইকরামারে তোমার শরীর থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর খুশবু বাহির হচ্ছে। আরো জোরে বলুন সুবহান। তখন কিন্তু ইকরামা ঈমান আনেনি, তখন ঈমান আনেনি, শুধু আমার নবীকে দেখেছে। আমার নবী এত সুন্দর, চাঁদও আমার নবীকে দেখে লুকিয়ে যেত, লজ্জায় পড়ে যেত। চাঁদের দাগ আছে, আমার রসুলের চেহারায় দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। हजरत अम्मा जन आयशा सिद्दीक़ा रज़ियल्लाहु ताला अन्हा फरमाने लगा, एक रोज आक़ाए दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम हमारे कुल में सर रख के सो गए। 14वीं चाँद का दिन था। एक मर्तबा अम्मा जन आयशा सिद्दीक़ा ने फरमाने लगे, मैं आका का चेहरा अनवार देख रहे हैं और 14वीं की चाँद को देख रहे थे। आका ने फरमाने लगा, ऐसा क्या देख रहे हो? हजरत खातून हजरत अम्मा जन आयशा सिद्दीक़ा ने फरमाने लगा, या रसूल अल्लाह, आपका चेहरा एक मर्तबा तक रहे हैं और 14वीं का जो चाँद है उसको भी एक मर्तबा देख रहे हैं। आका ने फरमाने लगा, ऐसा क्या देख के बोलो, क्या देख रहे हो? देख के तुमको क्या मालूम हुआ? हजरत अम्मा जन आयशा सिद्दीक़ा फरमाने लगा, जो चाँद आसमान में है उसमें तो दाग है, आयशा की कोल में जो चाँद है इसमें कोई दाग नहीं है। बोलिए सुभान अल्लाह। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ইকরামা থাকতে পারেনি, ধরে ফেলেছে, কিন্তু ঈমান তখনো আনেনি। যদি ঈমান না আনার পরও রসুলকে জড়িয়ে ইকরামাকে যদি হিংস্র পশুরা না খায়, তাকে গায়ে থেকে রসুলের খুশবু পাওয়ার জন্য যদি আমরা আমাদের দিলের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, আদব, ভালোবাসাকে ভরিয়ে রাখতে পারি, নবীর প্রেম দ্বারা দিলকে যদি রোশন করতে পারি, ইনশাআল্লাহ জাহান্নামও আমাদেরকে পোড়াবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে মহব্বত করেন, হুজুরকে প্যার করেন, কেনই বা আমার নবী পাককে মহব্বত করবেন না?
দুনিয়ায় কোটি কোটি সন্তান এসেছে, আসছে, আসবে। আম্মা জান আমিনা বলতে লেগেছে, কিন্তু আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সবার থেকে আলাদা।